হ্যালো এভরিবডি। সো আজকে আমাদের ওরিয়েন্টেশন ফাইটার্স ব্যাচের কেমিস্ট্রির। সো এখানে বেসিক্যালি আমরা আজকে প্রথম যে আমাদের সেশনটা হবে সেখানে আমরা বুঝে নেব যে আমাদের এই ব্যাচে পড়াশুনোটা কিভাবে হবে, আমাদের কেমিস্ট্রিতে কি কি আছে, কি কি আমরা কভার করব, কটা পার্টে ডিভাইডেড থাকবে, কটা খাতা করতে হবে, কি কি রিসোর্সেস আমরা ইউজ করব কেমিস্ট্রিতে, ঠিক আছে, বেসিক্যালি এই জিনিসগুলো। সো প্রথমেই বলে দিই ফাইটার্স ব্যাচের বেসিক প্রাইমারি টার্গেটটা কী। সো প্রাইমারি টার্গেট ইন ফাইটার্স ব্যাচ ইজ জেই মেন এবং অ্যাডভান্সড। এটা আমাদের প্রাইমারি টার্গেট। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি তো আরও পরীক্ষা দেবো, লাইক আমি ডব্লিউবিজেই দেবো, লাইক আমি আইএটি দেবো, ঠিক আছে, আইএটি একটা এক্সামিনেশান, যখন আমরা কথা বলবো এগুলো নিয়ে বিভিন্ন সময় তখন আমি এক্সপ্লেন করে দেবো ডিটেলে। সো ওই এক্সামগুলোর যে লেভেলটা থাকে সেটা কিন্তু এখানে কভার্ড থাকবে। সো সেগুলো নিয়ে আমাদের টেনশান নেওয়ার কিছু নেই, ঠিক আছে। সো এটা কভার্ড মানে ওগুলো অটোমেটিক্যালি কভার্ড। আচ্ছা, সো প্রাইমারি টার্গেট সম্বন্ধে আমাদের একদম ফিক্সড একটা ডিসিশান, সেটা হচ্ছিল আমাদের প্রাইমারি টার্গেট হলো জেই মেন অ্যান্ড অ্যাডভান্সড। তার সাথে ওই পরীক্ষাগুলোও কিন্তু আমরা দেবো, ঠিক আছে, এবং ভালোভাবেই দেবো, ঠিক আছে। আচ্ছা, কেমিস্ট্রি অ্যাজ এ সাবজেক্ট কিন্তু অনেকটা বড়। আমাদের কেমিস্ট্রি বেসিক্যালি 3টে পার্টে ডিভাইডেড থাকবে, ফিজিক্যাল, ইনঅর্গানিক অ্যান্ড অর্গ্যানিক। সো কে কে নেবে, আগে ফ্যাকাল্টির কথা চলে আসি। সো আমি নেব, আর এখানে সোয়ানি ম্যাডাম আছেন, উনিও নেবেন। সো আমরা দুজনে তোমাদের কেমিস্ট্রিটা পুরো কভার করব, ঠিক আছে। আর ফিজিক্যাল এবং ইনঅর্গানিক পার্টটা ম্যাডাম নেবেন, অর্গ্যানিক পার্টটা আমি নেব। সো প্রথমে ম্যাডাম তোমাদের সাথে আলোচনা করে নেবেন একদম ডিটেলে ফিজিক্যাল আর ইনঅর্গানিকে কী কী আছে, কী কী রিসোর্স আমরা ফলো করব, ঠিক আছে, আর আমাদের কটা কি খাতা টাতা লাগবে, এইসব নিয়ে অনেক প্রশ্ন থাকে। যদি এটা সত্যি কথা বলতে ম্যাটারই করে না খাতার ব্যাপারটা, বাট সেটাও ম্যাডাম তোমাদের সঙ্গে আগে ডিটেলে আলোচনা করে নিই, তারপরে অর্গ্যানিক পার্টটা আমি আলোচনা করে দেবো। আমি তোমাদের ফিজিক্যাল অ্যান্ড ইনঅর্গানিক পোর্শনটা নেব। আমরা একটু দেখে নিই আস্তে আস্তে যে ফিজিক্যাল পোর্শনে আমাদের কী কী টপিকস কভার করতে হবে ফর ক্লাস 11। ফিজিক্যাল কেমিস্ট্রিতে ফার্স্ট যে চ্যাপ্টারটা থাকে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, is some basic concepts of chemistry. যারা আইসিএসসিতে ছিলে তারা মোল কনসেপ্ট স্টয়চিওমেট্রি বলে যে চ্যাপ্টারটা ক্লাস 9 এবং ক্লাস 10-এ তোমরা পড়েছো, সেই চ্যাপ্টারটারই একটা লার্জার ফর্ম হচ্ছে এই চ্যাপ্টারটা। এবং যারা সিবিএসসিতে ছিলে তারা ক্লাস 9-এ কিছুটা অ্যাটমস অ্যান্ড মলিকিউলস পড়েছো, এবং তার পরবর্তী ইয়ারে তোমাদের অ্যাটমস অ্যান্ড মলিকিউলস রিলেটেড কোনো চ্যাপ্টার ছিল না। সুতরাং ক্লাস 9-এ একটা ছোট্ট পোর্শন তোমরা এই চ্যাপ্টারটার পড়ে রেখেছো। এটারই একটা লার্জ ফর্ম পড়বো, কনসেন্ট্রেশন কী হয়, কনসেন্ট্রেশনের ডিফারেন্ট ইউনিটস কী হয়, এবং পরবর্তীকালে ক্লাস 12-এ উঠেও এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের ভীষণ রকমের কাজে লাগবে। তো এই চ্যাপ্টারটা আমাদের, এর সাথে আমরা গ্যাসিয়াস স্টেট বলে একটা চ্যাপ্টার আছে, যেটা অ্যাকচুয়ালি সিলেবাসে সেই অর্থে মেনশন নেই, বাট মাঝে মাঝে দু একটা কনসেপ্টস আমাদের কাজে লেগে যায়। এর সাথেই যেটুকু কনসেপ্ট গ্যাসিয়াস স্টেটের আমাদের লাগবে সেটুকু আমরা টাইম অ্যান্ড অ্যাগেন থ্রু আউট দ্য ইয়ার অল্প অল্প করে কভার করে দেবো। সেকেন্ড চ্যাপ্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অ্যাটমিক স্ট্রাকচার। বড় চ্যাপ্টার, কী কী থাকবে, ডিফারেন্ট অ্যাটমিক মডেলস, তোমরা ছোটোবেলায় যেটা পড়ে এসছো সেটা একদম কী বলবো, একদম ব্রিফ এবং সাইনপসিস ছিল অফ দিস হিউজ ওশান আমরা বলতে পারি। এই চ্যাপ্টারে খুব ইন্টারেস্টিং কিছু কনসেপ্টস আমরা শিখবো, যেরকম কোয়ান্টাম নাম্বারস, কোয়ান্টাম মেকানিক্সের নাম তোমরা সবাই শুনেছো, সেখান থেকে একটা জাস্ট ছোট্ট জায়গা আমরা পড়বো কোয়ান্টাম নাম্বারস। অ্যান্ড এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, কারণ ইনঅর্গানিকের অনেকটা পোর্শন এই চ্যাপ্টারের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। থার্ড চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা কভার করতে বলে রাখি অ্যাপ্রক্সিমেটলি আমাদের কিন্তু 1 মাস সময় লাগবে, এতটাই বড় চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টার হচ্ছে
কেমিক্যাল থার্মোডাইনামিক্স। থার্মো কথাটার মানে কি? থার্মো কথাটার মানে হচ্ছে গিয়ে হিট। তো হিট অ্যান্ড ওয়ার্ক ডানের মধ্যে একটা যুগলবন্দি হচ্ছে এই চ্যাপ্টারটা। সো এই চ্যাপ্টারটায় কেমিস্ট্রিতে কী কী ওয়ার্ক, কী কী চেঞ্জ অফ এনার্জি হতে পারে সব আমরা পড়ব। চ্যাপ্টারটা কিন্তু অ্যাকচুয়ালি বিশাল বড় চ্যাপ্টার, বিশাল বড় কনসেপ্ট এবং একটা হিউজ আন্ডারস্ট্যান্ডিং এবং প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন হয়। সুতরাং এই চ্যাপ্টারটা আমার কলেজ টাইমে ওয়াজ ভেরি ভেরি ড্রেডফুল চ্যাপ্টার ফর মি, কিন্তু ক্লাস 11-12 লেভেলে এবং এন্ট্রান্স লেভেলে যেটুকু পোর্শন লাগে সেটা আমাদের প্র্যাকটিস করে করে আমরা একদম বাম্পার স্ট্রং হয়ে যাবো এই চ্যাপ্টারটাতে। মোস্টলি ফর্মুলা ওরিয়েন্টেড চ্যাপ্টার, অনেকটা বোঝার জায়গা আছে, ক্যালকুলেটিভ স্কিলস এই চ্যাপ্টারটাতে কিন্তু প্রচুর ডেভেলপ করতে লাগবে। অ্যাপ্রক্সিমেটলি সব কটা চ্যাপ্টারই কিন্তু খুব বড় বড় চ্যাপ্টার, 1 মান্থের কাছাকাছি ইচ চ্যাপ্টার্স লাগবে। যখন ধরো তোমাদের অর্গ্যানিক ক্লাস পাশাপাশি চলবে, আমরা ক্লাসটাকে ডিভাইড করে দিই ইন্টু ইনঅর্গ্যানিক অ্যান্ড ফিজিক্যাল। সো কেমিক্যাল থার্মোডাইনামিক্স আবার ভীষণ ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। কম্পিটিটিভ এক্সামিনেশনসের রেসপেক্টে কোনোভাবেই কোনো কনসেপ্ট কিন্তু আমরা বাদ দিতে পারবো না, যাতে কিনা আমরা খুব ভালো, খুব এক্সেল করতে পারি ইন এনি অফ আর কম্পিটিটিভ এক্সামিনেশনস। নেক্সট চ্যাপ্টার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এটা ছোট চ্যাপ্টার, বাট এই চ্যাপ্টারের কনসেপ্টস কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে তুমি যদি জেই এবং অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করতে চাও, চ্যাপ্টারটা সব থেকে হয়তো ফিজিক্যাল কেমিস্ট্রি সব থেকে ছোটো চ্যাপ্টার, মানে পড়াতে হয়তো আমার খুব কম সময় লাগবে, বাট প্রশ্ন সলভ করতে গেলে কিন্তু এই চ্যাপ্টারটা প্রচুর টাইম খাবে, রাইট? 5 নম্বর চ্যাপ্টার আয়নিক ইকুইলিব্রিয়াম। আগেন বিশাল বড় চ্যাপ্টার, সলভ করতেও টাইম লাগবে, পড়াতেও টাইম লাগবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যখন তোমাদের হয়ে যাচ্ছে, আয়নিক ইকুইলিব্রিয়াম কিছুটা ইজি হয়ে যাবে। তোমরা অ্যাসিড বেসের কনসেপ্ট পড়েছো ক্লাস 10-এ, অ্যাসিড বেসের কনসেপ্ট মানে ইন্ট্রোডাক্টরি তোমরা মোটামুটি পড়ে রেখেছো এগুলোর ক্লাস 10-এ, অ্যাসিড বেস কনসেপ্ট, তারপরে লিউইস ডট স্ট্রাকচার্স, এই জিনিসপত্রগুলো এখানে শুরুর দিকটাতে একটু তোমরা দেখতে পারবে। নেক্সট 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে গিয়ে লিকুইড স্টেট। এটা অনলি অ্যাডভান্সডের সিলেবাসেই আছে, এটা যেই মেন্সে নেই, সুতরাং এটা আমরা পরের দিকে কভার করে নেব। ওকে, তাহলে এই ছিল আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার। এবার আমরা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে কী কী চ্যাপ্টার আছে সেগুলো একটু কভার করব। এটা ক্লিয়ার করে দিই। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে ফার্স্ট যে চ্যাপ্টারটা খুব বেসিক চ্যাপ্টার, সেটা হচ্ছে গিয়ে পিরিয়ডিক টেবল। ফিজিক্যাল কেমিস্ট্রির যে সেকেন্ড চ্যাপ্টারটা তোমরা দেখলে অ্যাটমিক স্ট্রাকচার, সেখানে শেষের দিকে তোমরা একটা নতুন জিনিস শিখবে, সেটা হচ্ছে কি ইলেকট্রনিক কনফিগারেশন। ছোটোবেলা থেকে তোমরা পড়েছো যে সে একটা এলিমেন্টের অ্যাটমিক নাম্বার সে 8, এটার ইলেকট্রনিক কনফিগারেশন কি শিখেছো 2,6, বাট এখানে আমরা একটা নতুন টাইপের ইলেকট্রনিক কনফিগারেশন শিখবো। সেই ইলেকট্রনিক কনফিগারেশনটা যদি তোমরা ওখান থেকে ভালো করে না শেখো, তাহলে কিন্তু পিরিয়ডিক টেবিলে গিয়ে প্রচণ্ড রকমের প্রবলেম ফেস করবে, রাইট? সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের কেমিক্যাল বন্ডিং। এটাও খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার অ্যান্ড অনেক বড় চ্যাপ্টার, কভার করতে অনেক সময় লাগে এই চ্যাপ্টারটা। এখানে কিছুটা আইডিয়া তোমাদের আছে, যেমন ডিফারেন্ট টাইপস অফ বন্ডিং, কোভ্যালেন্ট বন্ড হয়ে গেল আমাদের, আয়নিক বন্ড হয়ে গেল, তারপরে কোঅর্ডিনেট বন্ড হয়ে গেল। সেখান থেকে ইন্ট্রোডাকশন করতে করতে আমাদের অনেক রকম স্ট্রাকচারাল, তারপরে তোমার ধরো মলিকুলার অরবিটাল থিওরি, অনেক কিছু কভার করার আছে এই চ্যাপ্টারটাতে। থার্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের পি ব্লক। অ্যাকচুয়ালি থাকে গ্রুপ 13 থেকে গ্রুপ 18, বাট আমাদের ক্লাস 11-এর সিলেবাসে পড়তে হবে গ্রুপ 13 আর গ্রুপ 14। লাস্ট চ্যাপ্টার আমাদের
রেডক্স রিঅ্যাকশনস। তো ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির তোমাদের আলাদা করে একটা খাতা বানাতে হবে, ফিজিক্যাল কেমিস্ট্রির একটা খাতা বানাতে হবে, এবং স্যার বলে দেবেন অর্গ্যানিকের বোধহয় আর একটা খাতা লাগবে, তাই তো? হ্যাঁ, তো ম্যাডাম তো তোমাদের বলে দিল ফিজিক্যাল আর ইনঅর্গ্যানিকের পার্টটা অনেকটা বড় পার্ট। আমরা যদি দেখি তাহলে প্রায় তোমার বোধহয় আই গেস 12-13টা চ্যাপ্টার হবে আই গেস, তাই তো অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ, 12-13টা চ্যাপ্টার হবে। সো অর্গ্যানিকে সেই অর্থে তোমার নাম্বার অফ চ্যাপ্টার্সটা কিন্তু কম হবে, ঠিক আছে, বাট এক একটা চ্যাপ্টার অনেকটা বড়, বাট নাম্বার অফ চ্যাপ্টার্স কম। আচ্ছা, অর্গ্যানিক নিয়ে আমি আলোচনা করার আগে তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিই, সেটা হলো অর্গ্যানিক কেমিস্ট্রি যখন আমরা করব তার আগে বেসিক কেমিক্যাল বন্ডিংটা একটু ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। সো এবার এটা হতেই পারে যখন আমরা প্রথমে ফিজিক্যাল দিয়ে শুরু করছি, কেমিক্যাল বন্ডিং তো অনেকটা পরে আসছে, তাহলে কি অর্গ্যানিক আমরা প্রথম থেকে শুরু করব না? অনেকেই কী করে অর্গ্যানিক একটু বাদে গিয়ে শুরু করে, আমরা এটা করব না, আমরা অর্গ্যানিক কিন্তু প্রথম থেকেই শুরু করব। কেন কি অর্গ্যানিক টেক্স টাইম। সো আমি প্রথম থেকেই শুরু করলে কী হবে, আমার একটু একটু করে এগিয়ে থাকবে। তাহলে অর্গ্যানিকের জন্য যেটুকু কেমিক্যাল বন্ডিং রিকোয়ার্ড সেটুকু আমরা আগে করে নেবো, অর্গ্যানিকের ভেতরেই করে নেবো, তাহলে সুবিধাই হবে। পরে গিয়ে আবার কেমিক্যাল বন্ডিং করবি তোরা, তো আবার তোদের মানে বেসিক্যালি রিভিশন হবে কিছুটা হলো, ঠিক আছে, আরও বেশি করে শিখবি কেমিক্যাল বন্ডিং, আরও ডিটেলে শিখবি। অর্গ্যানিকে ইনিশিয়ালি শুরু করতে গেলে যেটুকু দরকার সেটুকু করিয়ে নেবো, ঠিক আছে। এবার ওটা যেই হয়ে যাবে তখন আমরা ঢুকবো অর্গ্যানিক কেমিস্ট্রিতে। সিবিএসই এবং আই থিঙ্ক ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও তোমার কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস বলে একটা চ্যাপ্টার থাকে। সো সেখানে কিন্তু বেসিক অর্গ্যানিক কিছুটা করা থাকে, অর্গ্যানিক একদম করা থাকে না, সেটা হয় না, কিছুটা করা থাকে। যদিও আমরা জিরো থেকেই শুরু করব, টেনশন নেওয়ার কিছু নেই। সো প্রথম যে চ্যাপ্টারটা হয় এখানে নামগুলো কিন্তু অর্গ্যানিকের, এটা একটা বিশাল বড় প্রবলেম। বই যে কোনো টেক্সট বইয়ের সঙ্গে কিন্তু সবসময় ম্যাচ করবে না, এটা ক্লিয়ারলি বলে দিচ্ছি। অনেক কিছুই আমি বলছি, তোরা দেখবি এ বইতে তো নেই, কোথা থেকে বলছে স্যার। এবার ব্যাপারটা হলো অনেক কিছুই আছে যেগুলো চ্যাপ্টার্সগুলো আমরা বিভিন্ন যারা পড়াই অথবা যে কোচিং সেন্টারগুলো আছে তারা এই চ্যাপ্টারগুলোর বিভিন্ন নাম দিয়ে রেখেছি, ঠিক আছে। সো কোচিং ফ্র্যাটার্নিটিতে আমরা জানি এই চ্যাপ্টারটার এই নাম, কিন্তু তার মানে এই নয় ওই নামটা তুমি বইতে পাবে, ঠিক আছে। সো টেনশন নেওয়ার কিছু নেই, ম্যাটেরিয়ালে পাবে নামটা, ঠিক আছে। সো অর্গ্যানিকের সব থেকে প্রথমে আমরা যেটা করব সেটাকে আমরা বলি বেসিক অর্গ্যানিক কেমিস্ট্রি অথবা বিওসি। এই পুরো জিনিসটা, এছাড়া আরও 2-3টে চ্যাপ্টার বলবো, এই পুরো জিনিসটা বেসিক্যালি বইয়ের যদি চ্যাপ্টারের নাম বলা হয় তাহলে সেটা হলো বেসিক প্রিন্সিপালস অফ অর্গ্যানিক কেমিস্ট্রি, এটার আন্ডারে থাকে সব এভরিথিং। তো আমরা সেটাকে ভেঙে ভেঙে করছি। বেসিক অর্গ্যানিক কেমিস্ট্রিতে আমরা নমেনক্লেচার পড়বো, ইউপ্যাক নমেনক্লেচার, স্ট্রাকচার্স কীরকম হয় সেগুলো পড়বো, ঠিক আছে। তো বেসিক আন্ডারস্ট্যান্ডিং, ক্লাসিফিকেশন অফ অর্গ্যানিক কম্পাউন্ডস, কী কী ধরনের অর্গ্যানিক কম্পাউন্ডস হয়, 1 ডিগ্রি কাকে বলে, 2 ডিগ্রি কাকে বলে, 3 ডিগ্রি কাকে বলে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে পড়বো। আজকের দিনে হয়তো তোদের কাছে মনে হতে পারে যে এগুলো কী উল্টোপাল্টা বকছে, কিন্তু ঠিক আছে, যখন পড়বি দেখবি এগুলো একদম ইজি, ঠিক আছে, কোনো কঠিন কিছু না, একদম ইজি জিনিস। সো প্রথমে আমরা কভার করবো বেসিক অর্গ্যানিক কেমিস্ট্রি, যাতে আমাদের অর্গ্যানিকের বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যায়। নাম্বার 2তে আমরা কী কভার করব? নাম্বার 2তে আমরা কভার করব জিওসি। জিওসি হলো জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি, ঠিক আছে। এই জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি যেটা আছে এটার মানে এটা নিয়ে ফাইটার্স ব্যাচ স্পেসিফিক্যালি আমি বলছি, এটার অনেকগুলো লেয়ার হয় অথবা অনেকগুলো লেভেল হয়। সো এখানে কিন্তু আমি বলতে পারিস একটা লেভেল 1 হবে, ঠিক আছে, একটা লেভেল 2 হবে, ঠিক আছে, এখানে জিওসিতে স্পেসিফিক্যালি। এরপরে আমরা পড়বো অর্গ্যানিক রিয়াকশান মেকানিজম, ওআরএম। ওআরএমেও কিন্তু লেভেল 1 হবে, লেভেল 2 হবে। এবার এটা কেন, কি দরকার, এরকম বারে বারে কেন দরকার আমি বলছি। আমি যদি লেভেল 1 আর লেভেল 2 একসাথে করাই, প্রথমত ইট উইল কনজিউম এ হিউজ অ্যামাউন্ট অফ টাইম। ওই টাইমটার পরে গিয়ে এরপরেও তো চ্যাপ্টার আছে, ওগুলো করা হবে না, প্রথমত এটা একটা সমস্যা। আর দ্বিতীয় কথা হচ্ছিল, যে কোনো জিনিস, এটা আমি মনে করি, যে কোনো জিনিস তোকে যদি একসাথে পুরোটা দিয়ে দেওয়া হয় আর অনেকক্ষণ ধরে দেওয়া হয় তাহলে সেই সময়টা না মাথাটা একটুখানি গন্ডগোল হয়ে যায়, কারণ অনেকটা ম্যাটেরিয়াল অথবা অনেকটা ফ্যাক্টস, ফিগার্স, অনেক কিছু একসাথে ঢুকছে, পুরোটা একসাথে গুছিয়ে ওঠা যায় না, ঠিক আছে। এটা বুঝতে পারবে, এই সিস্টেমটা হয়তো আর কোথাও নেই, এই L1 L2 সিস্টেম আর কোথাও নেই। এবছরে যারা সিনিয়র আছে তাদের জিজ্ঞেস করে দেখবে, আমাদের ওখানে যারা পড়বে তোমার সঙ্গে দেখা হবে মাঝে সাথে, জিজ্ঞেস করে দেখবে। আমরা এই L1 L2 কনসেপ্টটা ইউজ করি, যেটা কিন্তু অন্য কোথাও ইউজ করে না। অন্য কোথাও কী করবে, জিওসিতে পুরো একসাথে পড়িয়ে দেবে তোকে,
জিওসি করতে থাকবি যতদিন তুই জিওসি থেকে বেরোবি না ততক্ষণে কী হবে, জিওসির প্রথমে যেগুলো পড়েছিস ওগুলো ভুলে যাবি। তার থেকে ওই যে ম্যাডাম কিছুক্ষণ আগে বললো তোরা অ্যাটমিক স্ট্রাকচার পড়েছিস, যেটা সিনপসিস পড়েছিলি ক্লাস 9-10-এ, আবার এখন অ্যাটমিক স্ট্রাকচার পড়ছিস, কেউ কেমিক্যাল বন্ডিং পড়েছিস, আবার এখন পড়ছিস, আস্তে আস্তে করে গ্রোথ হচ্ছে তোর, তুই ভালো করে শিখতে পারছিস। সিমিলারলি এখানেও খানিকটা সেম ওই টেকনিকটাকেই আমি ইউজ করেছি। সত্যি কথা বলতে গেলে আমি মনে করি যে কোনো একটা চ্যাপ্টার এইটুকু প্রথমে পড়ো, তারপরে আবার এইটুকু পড়ো, তারপরে আবার এইটুকু পড়ো, এতটা একসঙ্গে যদি ঢোকাতে হয় তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় স্টুডেন্টদের জন্য। তো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু স্টুডেন্টদের থেকেই আমি পেয়েছি এবং আমি দেখেছি দিস ওয়ার্কস ওয়েল। ঠিক আছে, সো L1 L2 এই দুটো হবে। তো এর টাইমিংগুলো একটুখানি আলাদা হবে। তো প্রথমে আমরা জিওসি L1 করব, ওয়ারএম L1 করব। সো আমি এখানে 1 2 3 4 করে দিচ্ছি, তাহলে তোরা বুঝতে পারবি। নাম্বার 4-এ কী হবে দেখ, নাম্বার 4-এ আমরা করব হাইড্রোকার্বনস। হাইড্রোকার্বনসের মধ্যে দুরকম ধরনের হাইড্রোকার্বনস আসবে, একটা হলো অ্যালিফ্যাটিক আর একটা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বনস। ঠিক আছে, সো আমি এখানেই তোকে নাম্বারিং করছি। আমি প্রথমে বিওসি কমপ্লিট করব, তারপরে এটা কমপ্লিট করব, তারপরে এটা কমপ্লিট করব, তারপরে হাইড্রোকার্বন কমপ্লিট করব, অ্যান্ড নেক্সট আই উইল গো ফর দিস এবং দিস। তাহলে যখন তুই সেকেন্ড টাইম ওগুলো আবার করছিস তখন শুধু এটা সেকেন্ড টাইম হবে না, আমি তোকে বলে দিলাম। যখন অর্গানিক রিয়াকশান মেকানিজমও তুই সেকেন্ড টাইম করবি তোর কিন্তু, আচ্ছা এটা কিন্তু ওয়ারএম1, হ্যাঁ এটাও বলে দিই, এটা ওয়ারএম1, ওয়ারএম2 12-এ পড়ানো হবে। ঠিক আছে, কারণ ওয়ারএম2 মানে হচ্ছিলো, ওয়ারএম মানে কি, অর্গানিক রিয়াকশান মেকানিজমস। ওয়ারএম1-এ হলো সেই রিয়াকশানগুলো যেগুলো ক্লাস 11-এ আছে, ওয়ারএম2-তে সেই রিয়াকশানগুলো যেগুলো ক্লাস 12-এ আছে। এখানে যদি ওয়ারএম1 আর ওয়ারএম2-কে যদি আমি আবার কম্বাইন করে দিই তাহলে কিন্তু আবার ব্যাপারটা ঘেটে যাবে। ঠিক আছে, ওয়ারএম1-এর লেভেল 1 করবি, করার পরে হাইড্রোকার্বনসে চলে গেলি, হাইড্রোকার্বন শেষ করে আবার লেভেল 2 করলি, মানে আরও ডিটেলে আরও অনেকগুলো রিয়াকশান এখানটা ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে সুবিধা হবে। সো এই পুরো পার্টটা যেটা দেখতে পাচ্ছিস, এই পুরো পার্টটা কিন্তু আমরা ক্লাস 11-এই শেষ করব। তোদের মনে হতে পারে যে স্যার মাত্র 4টে চ্যাপ্টার, বিলিভ কর অনেক বড়, এই জিওসি L1 L2 শেষ করতে অনেক টাইম লেগে যাবে। সো অনেকটাই বড়, ঠিক আছে, তো খুব একটা ছোটো নয়, ইনফ্যাক্ট যথেষ্ট বড়, অনেক টাইম কনজিউমিং। বিশেষত যারা পড়ায় তারা জানে যে অনেক নাম্বার অফ লেকচার্স এর জন্য আমাদের রেডি করতে হয়, প্রচুর প্র্যাকটিস শিট বানাতে হয় যেগুলো আমরা তোদের প্র্যাকটিসের জন্য দেবো। এবার নেক্সট প্রশ্নতে আমরা চলে আসছি, সেটা হলো এবার ম্যাডাম বলে দেবে তোদের। সো হ্যাঁ, রিসোর্সেস। সো রিসোর্সেস কি, আমরা কি করব স্যার? সো দেখ, ফিজিক্যাল, ইনঅর্গানিক এবং অর্গানিক, এই তিনটেতে তো তিনটে খাতা বানাবি, ম্যাম তো বলেই দিয়েছে, আলাদা করে আমার আর এটা কিছু বলার নেই। নেক্সট দাঁড়াচ্ছে আমি কোথা থেকে পড়বো। ভেরি সিম্পলিফাইড আমি করে দিচ্ছি ভাই, একটা বই তোকে কিনতেই হবে কেমিস্ট্রিতে, দ্যাট ইজ এনসিইআরটি। সে তুই নিট দে, যেই দে, যা কিছু দে, এটা তোকে কিনতে হবে। ঠিক আছে, এর কোশ্চেন অ্যান্সার করতে হবে। বেশ কিছু চ্যাপ্টার আছে যেগুলোর ক্ষেত্রে আমরা বলে দেবো এটা পড়তে হবে তোকে। ঠিক আছে, কিছু চ্যাপ্টার, সব চ্যাপ্টারের ক্ষেত্রে প্রথমেই এটা পড়ার মানে হয় না, ইচ্ছে করে না অনেক সময় পড়তে, সেই জন্য আমি বলছি। সো কোনো একটা চ্যাপ্টার পড়ে নিলি আমাদের কাছ থেকে, তারপরে এনসিইআরটি পড়লি, দ্যাট ইজ ওকে, তখন তোর কাছে মজা লাগবে জিনিসটা। প্রথমে এনসিইআরটি পড়লে তোর অসুবিধা হবে, এনসিইআরটি কিন্তু কিনতে হবে। ঠিক আছে, এটা কিনতে হবে, এটা তোরা কিনবি। আচ্ছা, এবার আবারও ধর ফিজিক্যাল হোক, ইনঅর্গানিক হোক কিংবা অর্গানিক হোক, সেখানেও তো অনেকগুলো বই হয়, তাই না? প্রচুর বই হয়। তো একটুখানি বইয়ের নামগুলো আমরা, যেগুলো নামগুলো যদি জানতে চাস আমি বলতে পারি, বাট আমি কেমিস্ট্রিতে এত নাম্বার অফ বুকস হয়, বিকজ দেখ ফিজিক্যাল, ইনঅর্গানিক, অর্গানিক এত নাম্বার অফ বুকস হয়, লিস্ট এখানে একটা বোর্ড দুটো বোর্ড লেগে যাবে। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে আমরা কি তাহলে স্যার এত বই সব করব? তোরা পারবি করতে? আগে সেটা ভাব। সো আমার তো মনে হয় না তোরা পারবি, আর আমার মনে হয় না আমার পক্ষেও সম্ভব। সো আমরা এই কাজটা অনেক ইজি করে দিয়েছি। কি করে দিয়েছি? আমাদের ম্যাটেরিয়াল, এখানে ফিজিক্সের ম্যাটেরিয়ালটা আছে, এটা দেখাচ্ছি। সো প্রতিবারই এটাই দেখাই, এটাই আমার পড়ে থাকে টেবিলের উপরে। সো এটা দেখাচ্ছি, এরকমই কেমিস্ট্রির ম্যাটেরিয়ালও আছে ফাইটার্স ব্যাচের জন্য। সো এই ধর এটা হলো একটা চ্যাপ্টারের ম্যাটেরিয়াল। ঠিক আছে, এই ম্যাটেরিয়ালটাতে কী করা আছে, এই যে বিভিন্ন জেই ওরিয়েন্টেড অথবা জেই অ্যাডভান্সের উপরের যে পরীক্ষাগুলো আছে তাদের যে কোশ্চেনগুলো এখানে কম্পাইল করা আছে। তো 10টা বই পড়ার দরকার নেই, তুই এই একটা বই করবি তাহলে তোর হয়ে যাবে। সো আমাদের হোমওয়ার্ক কোথা থেকে থাকবে? আমাদের হোমওয়ার্ক আমাদের এই মডিউলস থেকে থাকবে। সো মডিউলসগুলো যদি তুমি রেগুলার বেসিসে করতে পারো এবং মডিউল যদি তুমি ফিনিশ করতে পারো তাহলে কিন্তু তোমার র্যাঙ্ক গ্যারান্টেড আসবে।
ঠিক আছে, একদম সোজা কোশ্চেনও মডিউলে আছে এবং জব্বর কঠিন কোশ্চেনও মডিউলে আছে, ঠিক আছে। সো এটাই বেসিক রিসোর্স তোর যেটা লাগবে। এছাড়া স্কুলে হয়তো কিছু বই তোদের বলবে, তো সেগুলোও কিন্তু দেখবি ওয়ারিয়ার্স ব্যাচের জন্য আমরা সাজেস্ট করে দিয়েছি, ভিডিও তোদের কাছে গেছে, গ্রুপেও তোদের কাছে দিয়ে দেওয়া আছে কী কী বই তোদের জেনারেলি রেফার করতে হতে পারে, সেগুলোও দিয়ে দেওয়া আছে। চাইলে ওগুলো নিতে পারিস, অথবা স্কুল থেকে যদি অন্য কিছু বলে সেটা নিতে পারিস। সব বই ভালো, যে কোনো একটা বই কমপ্লিট করতে হবে। সোয়ানি তোমার যদি ফিজিক্যালেও স্যার যেরকম বললো, আমরা জাস্ট এই ম্যাটেরিয়ালটা একদম শুরু থেকে শেষ অবধি করবো। থিওরি তো ক্লাসে তোমাদের প্রপার নোটস থাকবে, এক্সট্রা কোথা থেকে কী কী পড়তে হবে আমরা পুরোটাই ক্লাসে, মানে আমি পার্সোনালি ক্লাসে পুরোটা করিয়ে দেবো। এবং তারপরে তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে ম্যাটেরিয়াল। এবার আমি একটা কথা বলে রাখি, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, যে ম্যাটেরিয়ালের প্রথম দিকের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু ইজি অঙ্ক থাকে, শেষের দিকের অঙ্কগুলো কিন্তু বেশ ভালো টাফ অঙ্ক থাকে। তোমরা যদি শেষ অবধি একদম প্রপারলি, উইকে তো খুব বেশি হোমওয়ার্ক দেওয়া থাকবে না, ধর একটা কনসেপ্ট অ্যাপ্লিকেশন এক্সারসাইজ দেওয়া থাকবে, সেখানে হয়তো ম্যাক্সিমাম 15-20টা অঙ্ক আছে। সেগুলো যদি তোমরা জমাতে শুরু করো তাহলে কিন্তু হিউজ একটা টাস্ক জমে যাবে, ব্যাকলগ জমে যাবে। শুরু থেকে শেষ অবধি যেটুকু অল্প অল্প করে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, যখন স্যার যেটা বলছেন বা আমি যেটা বলছি সেই হিসেবে তোমরা হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে। এছাড়া আমাদের গ্রুপসও থাকবেই। ধরো সে একটা সিএই আমি 4টে অঙ্ক করিয়ে দিলাম, 10টা অঙ্কর মধ্যে 4টে অঙ্ক আমি ক্লাসে করিয়ে দিলাম, 4টে অঙ্ক তুমি পারলে, 2টো অঙ্ক তুমি পারলে না, সেই 2টো অঙ্ক তোমরা কী করবে, তোমরা গ্রুপে দিয়ে দেবে। যেগুলো আমার মনে হবে বা স্যারের মনে হবে হয়তো গ্রুপে বলা সম্ভব না, সেগুলো অ্যাজ ইউজুয়াল তোমরা জানো এই জিনিসটা, যে সেই ক্ষেত্রে আমরা বলেই দেবো গ্রুপে যে পরের দিন ক্লাসে এসে সেটা নিয়ে আলোচনা করা হবে। এছাড়া ইনঅর্গ্যানিকের জন্য আমাদের এনসিইআরটিটা ভীষণ রকমের ইম্পর্ট্যান্ট। এনসিইআরটিটা থেকেই মোটামুটি ইনঅর্গ্যানিকের রেডক্স রিয়াকশন বাদে, রেডক্স রিয়াকশনে এনসিইআরটির থেকেও বেশি জরুরি হচ্ছে প্র্যাকটিস। সেই প্র্যাকটিসটুকু আমরা ক্লাসেই করিয়ে দেবো। আর বাদ বাকি ওই যে পি ব্লকটা বললাম 13 and 14, সেখানে এনসিইআরটির তোমার যে থিওরিটা আছে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এছাড়া তোমাদের কাছে অ্যাজ ইউজুয়াল ম্যাটেরিয়াল আছে। সো আর যদি স্কুল থেকে যে সাপ্লিমেন্টসটা দেবে তোমাকে, স্কুল থেকে যে রিসোর্সেসটা দেবে, তোমার যদি মনে হয় যে থিওরিটা আমি ম্যাটেরিয়াল থেকে পড়ে বুঝতে পারছি না বা আরেকটু ক্লারিফিকেশন লাগবে, তাহলে একটা টেক্সট বুক যথেষ্ট। রিসোর্সেস কম রাখবে, বেশি রিসোর্সেস বাড়াবে না। একটা তুমি মডিউল কমপ্লিট করো, তোমার স্কুলের একটা টেক্সট বুক যদি তোমার ইচ্ছে হয় যে আরেকটু ক্লারিফিকেশন লাগবে, ম্যাক্সিমাম সেইটুকু, অ্যান্ড দিস ইজ ইয়োর বাইবেল ফর দ্য নেক্সট 2 years. থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, যেখান থেকে আমরা লেসেনগুলো শুরু করে দেবো।